আছো? একটি কুয়া খুঁড়তে ৮ জন ব্যক্তির ২ দিন সময় লাগে। তাহলে ২ জন ব্যক্তির উক্ত কুয়া খুঁড়তে কতদিন লাগবে? দেখো তোমাদের বই একটা ছবিও দেওয়া আছে বোধহয়, না ছবি দেওয়া নাই। আচ্ছা দেখো, একটি কুয়া খুঁড়তে ৮ জন ব্যক্তির ২ দিন সময় লাগে। তাহলে ২ জন ব্যক্তির উক্ত কুয়া খুঁড়তে কত দিন সময় লাগবে? কতদিন সময় লাগবে? কতদিন সময় লাগবে? কি বের করতে বলছে? জন বের করতে বলছে না দিন বের করতে বলছে? দিন। তাহলে আমি বলেছি যেটা বের করতে বলবে ওইটা আমরা শেষে লিখব। যেটা বের করতে বলবে ওইটা আমরা কোথায় লিখব? শেষে লিখব। ওকে ফাইন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এখানে বলেছে ৮ জন ব্যক্তির ২ দিন সময় লাগে। তাহলে ৮ জন ব্যক্তি কুয়াটি খনন করতে পারে ২ দিনে। এইভাবে আমরা লিখি, ৮ জন ব্যক্তি কুয়াটি খনন করতে পারে ২ দিনে। এই লাইনটা কি বুঝছো? দেখো, ৮ জন ব্যক্তির ২ দিন সময় লাগে। তাহলে ওইটাকে আমি একটু ভাষাটা চেঞ্জ করে লিখছি, আমার মতো করে তোমাকে লিখতে হবে এমন কোনো কথা না, অন্যভাবেও লিখতে পারো। তাহলে ৮ জন ব্যক্তির কুয়াটি খনন করতে, ব্যক্তির হবে না, ব্যক্তিই হবে। ৮ জন ব্যক্তি কুয়াটি খনন করতে পারে ২ দিনে। আচ্ছা, ঐকিক নিয়ম যেহেতু, আমরা এখানে একজন ব্যক্তি কয় দিনে করতে পারে এটা বের করব। আচ্ছা তুমি বলো তো, ৮ জন লোক কুয়াটা যদি ২ দিনে খনন করতে পারে, এখন আমি বলতেছি অতএব একজন ব্যক্তি কুয়াটি খনন করতে পারে, তাহলে কি বেশি দিন সময় লাগবে না কম দিন সময় লাগবে? মানে আবার বুঝো জিনিসটা, ৮ জন লোক একটা কুয়া খনন করবে, ওনাদের ২ দিন সময় লাগবে। ৮ জন যদি খনন করে ২ দিন লাগে। এখন আমি বলছি না ৮ জন না, একজনই কাজটা করবে, একজনই পুরো কাজটা করবে। তাহলে একজনই যদি পুরো কাজটা করতে চায়, কুয়াটা খনন করতে চায়, তাহলে সময় কি বেশি দিন লাগবে না কম দিন লাগবে? বেশি মানে গুণ। আবার বলছি, বেশি মানে কি? গুণ। তাহলে এই ২ এর সঙ্গে ৮ গুণ হবে, ২ কে ৮ দিয়ে গুণ করতে হবে। বুঝছো? এই লাইনটা বুঝছো? ওকে ফাইন। অতএব এখানে বলতেছে যে ২ জন ব্যক্তি, কয়জন ব্যক্তি? অতএব ২ জন ব্যক্তি কুয়াটি খনন করতে পারে। দেখো এইখানে বোঝার চেষ্টা করো, এই যে উপরের লাইনটা খেয়াল করো, উপরের লাইনটা কি? একজন ব্যক্তি কুয়াটি খনন করতে পারে এতদিনে। তাহলে একজন ব্যক্তি যদি খুঁড়ে তাহলে এতদিন সময় লাগবে। তো একজনের পরিবর্তে যদি ২ জন ব্যক্তি কুয়াটি খনন করে, তাহলে কি সময় বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। মানে ২ জনে যদি খনন করে তাহলে কম সময় লাগবে। একজনে খনন করতে যত সময় লাগবে, ২ জন যখন খনন করবে, ২ জন, তখন তো তার তুলনায় সময়টা কম লাগবে নাকি? লোক যদি বাড়ে তাহলে দ্রুত কাজটা হয়ে যাবে না? লোক সংখ্যাটা যদি বাড়ে তাহলে কি কাজটা দ্রুত হয়ে যাবে, কম সময়ে হয়ে যাবে। তাহলে ২ জন ব্যক্তি কুয়াটি খনন করতে সময় কম লাগবে, কম দিন সময় লাগবে। তাহলে কম দিন লাগলে কি ভাগ হবে না গুণ হবে? ভাগ হবে। তাহলে এই যে জিনিসটা আছে এখানে, যেটা আছে ওটার সঙ্গে আমরা ২ ভাগ করব। এই যে ২ জন ব্যক্তি খনন করতে পারে কতদিনে? ২। এই যে আগে যেটা দিন লাগছিল ওইটার সঙ্গে ২ দিয়ে ভাগ, ওইটাকে ২ দিয়ে ভাগ। কি এই লাইনটা কি বুঝতে পারছো? আচ্ছা এখন আমরা হিসাব করি। দেখো হিসাবটা কিভাবে করব। আগে গুণে, দেখো সবসময় আমি বলি বামে যেটা থাকবে ওইটার কাজ আগে। গুণ এবং ভাগ যদি থাকে একটা অঙ্কে, তাহলে সেক্ষেত্রে বামে যেটা থাকবে, মানে এই যে বাম পাশে যেটা থাকবে ওইটার কাজ আগে করতে হবে। তাহলে ৮ দুগুণা ১৬, ১৬ ভাগ ২, ১৬কে ২ দিয়ে ভাগ করো ৮, ৮ দিনে। এইটা উত্তর হলো ৮ দিনে। যারা বুঝো নাই হ্যান্ড রেজ করো।